গাজা এবং সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা যখন প্রতি মুহূর্ত ব্যাপক অনিশ্চয়তার মাঝে কাটাচ্ছে, তখন বাকযুদ্ধে জড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং হামাস। সম্প্রতি গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলটিমেটামও দিয়েছেন তিনি। কিন্তু তার হুমকিতে দমে যাওয়ার নয় হামাস। তাই প্রত্যুত্তরে ট্রাম্পকে সতর্কবাণী ছুড়ে দিয়েছে সংগঠনটি। স্থানীয় সময় সোমবার ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে বলেছেন, শনিবার দুপুরের মাঝে হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে তিনি এই চুক্তি শেষ করে দিতে পারেন। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে সব নরক ভেঙে পড়বে। খবরটি প্রকাশ করেছে এএফপি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এমন হুমকি দিলেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি গত ১৯ জানুয়ারি কার্যকর হয়। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা ১৫ মাসের ইসরায়েলি হামলা বন্ধ করা হয়। শর্ত মেনে এরই মধ্যে ৫ দফায় জিম্মি ও বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল। তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প জানান, গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। খালি করা হবে গাজা উপত্যকা। সেখানকার ২০ লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত দেওয়া না হয়, আমার মনে হয় এটাই উপযুক্ত সময়। আমি বলবো, যুদ্ধবিরতি বাতিল করো। ট্রাম্পের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তাকে সতর্ক করেছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহুরি সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার একমাত্র উপায় হল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে সম্মান করা। তিনি বলেন, ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি চুক্তি রয়েছে যা উভয় পক্ষেরই সম্মান করা উচিত এবং এটি জিম্মিদের ফিরিয়ে আনার একমাত্র উপায়। ট্রাম্পের হুমকির কোনো মূল্য নেই। এ ধরনের বার্তা বিষয়গুলোকে আরও জটিল করে তুলেছে। এদিকে গাজা খালি করার জন্য ট্রাম্পের প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ। অনেক বিশ্লেষকরাও একই মত দিয়েছে। ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এ প্রস্তাব, কিন্তু নিজের বক্তব্য থেকে সরছেন না ট্রাম্প। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডান ও মিশর যদি গাজা নিয়ে তার পরিকল্পনার আওতায় ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে তিনি সম্ভবত দেশগুলোর জন্য সহায়তা বন্ধ করে দেবেন। তার এমন বক্তব্য থেকে সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।